প্রয়োজন, যেটা দিলে এই যে আমন ধানটা এখন লাগাবেন এই আমন ধানের ফলনটা ভালো হবে। তো ওটা পরীক্ষা করিয়ে নেবেন। আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা যারা আছেন তারা বেশ আন্তরিক, এবং আমাদের কৃষি কর্মকর্তা মহোদয়ও আন্তরিক আছেন আপনাদের বিষয়ে। আমরা চাই ফলন ভালো হোক, বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ থাকুক। মানুষের যদি পেট ভরা থাকে তাহলে মানুষ বাজে চিন্তা কম করতে পারে, তাই না? ভালো চিন্তা করতে পারে। মানুষের যখন পেটে ক্ষুধা থাকে, মানুষ যখন দারিদ্রে থাকে, তখন সে তার মাথার মধ্যে সমস্ত খারাপ চিন্তা ভাবনা ঘুরপাক খেতে থাকে যে কিভাবে কি করলে আমার পেটটা ভরা থাকবে, আমি খেতে পারবো। তো আমরা চাই যে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ থাকুক, আর আপনাদেরও লাভ হোক, আপনারা ভালো ফলন পান, আপনাদের কৃষকদের উন্নতি হোক। এই কারণে সরকার সিজনে সিজনে এই ধরনের প্রণোদনা দিয়ে থাকে। তো আপনারা সবাই কৃষক হিসেবে জাতির শ্রেষ্ঠ সন্তান। আমরা চাই যে আপনাদের মাধ্যমে আমরা বেঁচে থাকি। আপনারা আপনাদের কাজ করেন, আপনাদের যে কোনো ধরনের সহযোগিতা যদি প্রয়োজন হয় সরকারিভাবে, সেটা দেওয়ার জন্য আমাদের কৃষি দপ্তর আছে, এবং আপনাদের কথা সরকারের কাছে পৌঁছানোর জন্য আমরা আছি। ধন্যবাদ সবাইকে। আর আজকে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করা। ভালো আছেন আপনারা সবাই না? আচ্ছা, আজকে আপনাদেরকে আমরা দিচ্ছি আমন ধান এবং এর সাথে 2 রকমের সার। তো এখন তো বৃষ্টির সময়, আমাদের কৃষি অফিসার মহোদয় যেটা বললেন যে 20 থেকে 22 দিনের মধ্যেকার যে চারা এটা রোপণ করবেন, তাহলে এটা তাড়াতাড়ি পারবে। যেহেতু বর্ষার সময় পানি বেড়ে যাবে, তো পানি বেড়ে গেলে আপনাদের এটা যদি ওইভাবে না বাড়ে তাহলে পানির নিচে পড়ে গেলে তো মারা যাবে। এই কারণে এটা বলা যে 20 থেকে 22 দিনের মধ্যেকার সময়ে আপনারা এই চারাটা খেতে রোপণ করবেন। আর অন্যান্য যে সারের কথা বলেছে, এটা আপনারা আপনাদের যে এখন উপসহকারী কৃষি কর্মকর্তারা আছেন মাঠে, তাদেরকে দিয়ে একটু মাটি পরীক্ষা করিয়ে নিতে পারেন যে আপনাদের এই যেই সারটা দিয়েছে সরকার এখন সাহায্য হিসেবে, এই সারে। আর আমি আপনাদের সামনে উপস্থিত আছি উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আমির হোসেন। এবছরও আমরা আমার প্রণোদনা পেয়েছি। গত বছরের তুলনায় বলবো এবার আমরা অনেক বেশি প্রণোদনা পেয়েছি। প্রতি বছরের ন্যায় আমাদের প্রত্যেকজন কৃষক 5 কেজি করে বীজ পাবেন আর 10 কেজি দিয়ে